পূর্ব ইউরোপ যেন এক বিশাল মানচিত্র, যেখানে প্রতিটি দেশের সীমান্তে লুকিয়ে আছে ইতিহাস আর বর্তমানের উত্তেজনায়। এই আকাশে কখনো শান্তি, কখনো যুদ্ধের গর্জন, সবই একসাথে মিলেমিশে আছে। ইউক্রেন আর রাশিয়ার সংঘাত এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি কূটনীতিক টানাপোড়েন, প্রযুক্তির খেলা আর প্রতিটি মুহূর্ত শক্তির ভারসাম্যের বড় পরীক্ষা দিচ্ছে। সম্প্রতি রাশিয়া এক অভিযান চালিয়ে আবার আলোড়ন তৈরি করেছে। রাশিয়ার দাবি তারা ইউক্রেনের কাছ থেকে উন্নত অস্ত্র ও ড্রোন দখল করে নিয়েছে, যা শুনে ন্যাটোর শুধু দিনের না রাতের ঘুমও হারাম হয়ে গেছে। আর এই ঘটনা শুধু সামরিক হিসাব নয়, পুরো অঞ্চলের ভবিষ্যতে নিরাপত্তার হিসাবও বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো রাশিয়ার হাতে গেলে কি যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলবে, নাকি আগামী সংঘাতকে অন্যভাবে ঢেলে সাজাবে? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুদ্ধ শুধু রণক্ষেত্রের খেলা নয়, এটি তথ্যের যুদ্ধ, কৌশলের খেলা আর কূটনৈতিক শক্তির প্রতিযোগিতা, সব চলে একসাথে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছোট অস্ত্রের দখল, প্রতিটি ড্রোন, সবই বড় ধাঁধার মতো, যার প্রভাব ভবিষ্যতের সংঘাতের কাহিনীকে নতুনভাবে রচনা করবে। আজকের বিহাইন্ড দ্য সিনে আমরা ন্যাটোর কি ধরনের অস্ত্র কিভাবে রাশিয়ার হাতে গেল, আর এতে ন্যাটোর এত ভয় পাওয়ার বা কি আছে তা খুঁজে দেখব। তাহলে চলুন আজ আমরা এক নজরে দেখব পুতিনের সেনাবাহিনীর তথ্যগুলো। আমরা চেষ্টা করব সবকিছুর মিলন ঘটানোর, কিভাবে, কোথায় এবং কতটা প্রভাব ফেলেছে। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব, গভীর নজর, বিহাইন্ড দ্য সিন। দর্শকদের জন্য একটি সুখবর আছে, সেটা কি? খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা। আজকের প্রশ্ন হলো, ন্যাটোর এই অস্ত্রগুলো কি রাশিয়া রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে? আপনার মত কি নিচে কমেন্টে জানান। কিভাবে করবেন আমি নিয়মগুলো বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করুন, হ্যাশট্যাগ খবর সংযোগ গিফট। সবচেয়ে রেগুলার 5 জন কমেন্টারকে বেছে নেওয়া হবে। সময় আগামী বৃহস্পতিবার 20 নভেম্বর পর্যন্ত, ফলাফল ঘোষণা শনিবারের ভিডিওতে। তাই দেরি না করে এখনই কমেন্ট করুন আর জিতে নিন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে চলুন আমরা রাশিয়ার গভীরে প্রবেশ করি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি গোপনীয় তথ্য প্রকাশ করেছে। তাদের বক্তব্য যদি আপনি দেখেন, সেখানে বলা হচ্ছে ফ্রন্টলাইনে একটি বিশেষ পরিকল্পিত অভিযান পরিচালিত হয়েছে, যা রাশিয়ার সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই অভিযানে কি হয়েছে? এই অভিযানে রুশ বাহিনী সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছিল ইউক্রেনীয় সেনাদের সঙ্গে, একদম ফেস টু ফেস। অভিযানটি শুধু সামরিক রীতিনীতির একটি অংশ ছিল না, বরং রুশ বাহিনীর দক্ষতা আর পরিকল্পনার নমুনা হিসাবে দেখা হচ্ছে। মানে এতটা নিখুঁত ছিল, অনেকটা কমান্ডো স্টাইলে। রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে এই সংঘর্ষের সময় তারা ইউক্রেনের সেনাদের কাছ থেকে বেশ কিছু উন্নত অস্ত্র ও নজরদারি সরঞ্জাম দখল করতে সক্ষম হয়েছে, যেগুলো তাদের ন্যাটোর দিয়েছিল। আর ন্যাটো তো 32টা দেশ, 32 দেশের মধ্যে কোন কোন দেশ দিয়েছে এটাও নিশ্চয়ই পরবর্তী রিপোর্টে পাওয়া যাবে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয় এই দখলকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম, স্বয়ংক্রিয় ও দূরনিয়ন্ত্রিত ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি, যা সামরিক ময়দানে বিশাল প্রভাব ফেলতে পারে। কারণ আপনি কোনো জায়গায় আক্রমণ করলেন, আপনার শত্রুপক্ষ তার সমস্ত ইকুইপমেন্ট অস্ত্রশস্ত্র ফেলে পালালো, কারণ এগুলো নিয়ে পালানো সম্ভব নয়, এত ওজন ওখানে আগে থেকে সেগুলো ছিল। এইগুলো এখন হাতে পড়ে গেছে কার? পুতিনের সেনাবাহিনীর। আর এই অস্ত্রগুলো ন্যাটোর বিভিন্ন দেশের দেওয়া। এখন ন্যাটো ভয় পাচ্ছে এগুলো যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে রাশিয়া আরও উন্নত মানের অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে সামনে বিপদ বাড়বে ন্যাটোর। আর ইউক্রেনের আর কি বিপদ বাড়বে? ইউক্রেন তো একে একে সব ভূমি হারিয়ে ফেলছে। যদিও মস্কো এখনো সঠিক পরিমাণ বা এই সরঞ্জামগুলোর মডেল প্রকাশ করেনি, তবুও এই দাবি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছাড়া কিছুই পারে না। যখন তাদের পক্ষে সব যায়, সব ঠিক থাকে, যখনই আরেকটা পরাশক্তি সব ওলটপালট করে দেয়, তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আর বিশেষজ্ঞরা মনে করছেন এই তথ্যের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের সমর্থক দেশগুলোর কৌশল ও সামরিক প্রস্তুতিও পরিবর্তন আসতে পারে। কারণ কৌশল তো ধরা পড়ে গেছে, এখন তাদের
প্ল্যান বি বা সিতে যেতে হবে। কাদের? ন্যাটোর। ইউক্রেনের সামরিক সূত্রগুলো জানাচ্ছে রাশিয়া সম্প্রতি করা এই দাবি সম্ভবত কেবল এক ধরনের প্রচারণার অংশ হতে পারে। তারা মনে করছে এটি যুদ্ধের বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করছে। ইউক্রেনের তো আর কিছু করার নেই, তারা এই ধরনের ভুয়া খবরই ছড়াচ্ছে। তারা রাশিয়ার সব দাবিকে ভুয়া বলে উড়িয়ে দেয়। আসলে ভুয়া কারা, এগুলা সারা বিশ্ব এখন জেনে গিয়েছে কোনটা সঠিক খবর। তবে ফ্রন্ট লাইনে ঘটে যাওয়া কিছু ঘটনা আর রাশিয়ার অগ্রগতির খবর দেখার পর ইউক্রেন এবং আন্তর্জাতিক মহলে নতুন ধরনের সন্দেহ উদ্বেগ জন্মেছে। বিশেষ করে ন্যাটোর সরবরাহকৃত অস্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, অতীতেও এখন আবার উঠছে, যা পূর্বের তুলনায় এখন আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে, যেটা বারবার পুতিন মনে মনে চাচ্ছিলেন, অনেক আগে প্ল্যান করেছিলেন, সেটাই এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমা প্রযুক্তি রাশিয়ার হাতে চলে যাওয়ার সম্ভাবনা ভূ রাজনৈতিক মানচিত্রকে আরও জটিল করে তুলতে পারে। এই পরিস্থিতি শুধু সামরিক ক্ষেত্রকেই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনীতিক সম্পর্ককেও গভীরভাবে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর দেশগুলো কূটনীতিকরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। এরা উদ্বেগ ছাড়া কি করতে পারে? তাদের মতে উন্নত অস্ত্র রাশিয়ার হাতে গেলে তা শুধু বর্তমান যুদ্ধক্ষেত্রে নয়, ভবিষ্যতে সংঘাতেও ব্যবহৃত হতে পারে। বিশেষ করে রাশিয়া যদি এসব প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আরও শক্তিশালী সংস্করণ তৈরি করে, তাহলে এটি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে বলে ন্যাটো বলছে। আমার প্রশ্ন, দর্শক আপনাদের তরফ থেকে আমি তাদের প্রশ্ন করতে চাই, তারা যখন এই মারণাস্ত্রগুলো ব্যবহার করছে তখন এগুলো কোনো ক্ষতি হয় না, যখন রাশিয়ার হাতে আসে তখনই ক্ষতি হয়। আপনার কি মত কমেন্টে জানান। বিশেষজ্ঞরা আরও বলছেন রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি এবং ন্যাটোর অস্ত্রগুলো রুশ দখল কেবল একটি সামরিক ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে রাজনৈতিক জটিলতা, কূটনৈতিক টানাপোড়েন এবং প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। পূর্ব ইউরোপে ভূ রাজনৈতিক মানচিত্র যেন নতুনভাবে আঁকা হচ্ছে। প্রতিটি দেশ, প্রতিটি সীমান্ত, প্রতিটি কৌশল একটি নতুন গল্প বলছে। কিন্তু এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কোথায় যাবে তা এখনো অজানা। এমন সময় বিশ্বের চোখ একেবারে খুলে গিয়েছে। প্রতিটি ঘটনা ভবিষ্যতে বড় ধাক্কা অথবা নতুন সুযোগের দিকে ইঙ্গিত করছে। যুদ্ধের এই পর্যায়ে একটি প্রশ্ন সবার মুখে মুখে, পরিস্থিতি কোন দিকে যাবে, কোন দিকে মন নিচ্ছে, কি হবে, ভবিষ্যতে আরও কি অপেক্ষা করছে, ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে, রাশিয়া এই অগ্রগতি কি ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে গুড়িয়ে দিবে, নাকি যুদ্ধক্ষেত্রে সমীকরণ আবার পরিবর্তন হবে? সমস্ত নজর এখন ফ্রন্ট লাইনে। পূর্ব ইউরোপ যেন এখন এক দৃষ্টিহীন দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রতিটি পদক্ষেপ যা কখনো কেবল সামরিক কৌশল মনে হতো, এখন তা বহুগুণ জটিল রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক মানচিত্রের অংশ হয়ে উঠেছে। একটি ভুল পদক্ষেপ একটি অমনোযোগী সিদ্ধান্ত আর নতুন চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে। এখানে সবকিছুই শুধু যুদ্ধের নয়, রাজনীতিরও একই সঙ্গে বিশ্বের দৃষ্টি নিবন্ধ হচ্ছে। দৃষ্টি কিন্তু সবাই সেই দিকেই রাখছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, গ্রাম বা এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগাবে। আমি কাজল হায়দার আজকের মতো এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ। থাকবো একেবারে নতুন টপিক নিয়ে, আরও গভীর বিশ্লেষণ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন দিক অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।